আমরা দাবি করেছি আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ। সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক। বায়তুল মুকাররম যদি জাতীয় মসজিদ হয়, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ হলে তা আমরা কি জাতির বাইরে? তা আমরা পাবো না পার্সেন্টেজ? আর হাদিসরা যদি দেশে 10% হয়, 10 ভাগের 1 ভাগ হয়, 10 জুমায় 1 জুমার খুতবা আমরা ভাগে পাবো ইনশাআল্লাহ। সেই জন্য কি তেঁতুল গাছের পাতায় বসে কাজ হবে, নাকি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে? সংগঠিত হতে হবে। ইসলামিক ফাউন্ডেশনে বাজেট হয়, সেখানে বেদাতি বই ছাপানো হয়, শিরকি কালাম মিশ্রিত বই ছাপানো হয়। ওখান থেকে 10% বাজেট আমাদের হাদিস ফাউন্ডেশনে দিতে সরকার বাধ্য থাকবে। কারণ আমাদেরও ফাউন্ডেশন আছে। এদেশে 8% বা 6% হিন্দুর জন্য আলাদা সিলেবাস যদি পড়ানো হয়, তা আমার ছেলে স্কুলে যে 9 তুন পড়বে কেন? জবাব। 6% হিন্দুর জন্য আলাদা সনাতন ধর্মের বই পড়ানো হয়। আমরা যদি আহলে হাদিসরা 10% হই, তা আমার ছেলে কেন স্কুলের সিলেবাসের 9 তুনের বই পড়বে? আমার ছেলেকেও কোরআন হাদিস সমৃদ্ধ এই হাদিস ফাউন্ডেশনের সিলেবাস পড়ার সুযোগ করে দিতে হবে। সেটা বিরাট লম্বা কথা, সেগুলি বলার সুযোগ আমাদের হাতে খুব কম। আমাদের পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আছে, পরবর্তীতে আলোচক আছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ। তিনি আসবেন আমার পরে আলোচনা নিয়ে। তার আগে আরো অনেক কর্মসূচি পারফরমেন্স আছে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাজ হলো যে এই ইলম চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়া। আল্লাহ পাক সর্বপ্রথম ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে সর্বপ্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান খুললেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন। সেখান থেকে তৈরি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরসার্দুল দায়িত্বশীল, যাকে দেখে ইবলিস শয়তান ভয় পেত। সেখান থেকে তৈরি হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সেখান থেকে তৈরি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সেখান থেকে তৈরি হলেন সিদ্দিকে আকবরের মতো দায়িত্বশীল। সেখান থেকে তৈরি হলেন যোগ্যতম দেশের নেতৃত্ব দানকারী, গোটা পৃথিবীকে আদর্শ শিক্ষা দানকারী সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন মদিনায়। মদিনায় হিজরত করার পরে কিন্তু মাদ্রাসা বানালেন যায়েদ বিন আরকামের বাড়িতে, যখনই ওহী নাজিল হলো তখনই। আর তার আগেও শিক্ষা প্রতিষ্ঠান ছিল, শিক্ষক ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষার জন্য আল্লাহ পাক পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে। কার কাছে পাঠালেন? খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শিখতে চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, তোমার তো ধৈর্য কম, তুমি তো শিখতে পারবে না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব, আমাকে একটু সাথে নেন, সাথে নিয়ে আমাকে কিছু শিখিয়ে দিন। শিখাতে শিখাতে অনেক কিছু শিখলেন। এক পর্যায়ে গিয়ে একটা গ্রামে ঢুকলেন। আপনারা ঘটনা জানেন, আমি শুধু শিক্ষণীয় পয়েন্টটা বলতে চাচ্ছি। একটা গ্রামে ঢুকলেন, ঢুকে দেখলেন সেখানে একটি ওয়াল ভেঙে যাচ্ছে, ভাঙার উপক্রম হচ্ছে। গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন, তারা তো খাবার দিলেন না। তারপরে খিজির আলাইহিস সালাম সেই ওয়ালটা মেরামত করে দিলেন। এবার শাগরেদ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো সেখানে শিখতে গেছেন। শিখতে গিয়েও উস্তাদকে বলছেন, পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশে উস্তাদকে পরামর্শ দিলে ওই মাদ্রাসায় থাকা তার
যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআনকে শিখিয়েছেন আল্লাহ। আর-রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছে। আমাদের দেশে শিক্ষা সিলেবাসকে বিগত স্বৈরাচার শাসনের আমলে ধ্বংস করে দিয়েছিল। ব্যাং কিভাবে নাচে, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা আরো আছে। ব্যাং কিভাবে নাচে, কুত্তা কিভাবে চলে, এইসব সিলেবাসে ঢুকিয়েছিল ওই জালেমেরা। আল্লাহ পাক কোরআনে প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলছিলাম শিক্ষা সিলেবাসের কথা। মাদ্রাসা, স্কুল কলেজের সিলেবাস তো ধ্বংস করেছে। মাদ্রাসার সিলেবাসের মধ্যে এই জালেমেরা এমন বাজে জিনিস ঢুকাইছে, গোটা শিক্ষাকে ধ্বংস করেছে। যদি দেখতে চান আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সংকলিত মাদ্রাসা শিক্ষার অন্তরালে, এই বইটা পড়বেন। ছাত্রে ছাত্রে, পাতায় পাতায় কোথায় কি বাজে জিনিস ঢুকিয়েছে মাদ্রাসার সিলেবাসের মধ্যে, তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকা এই জালেম স্বৈরাচার শাসকের পতন ঘটিয়েছে আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বারবার বলছে যে জালেমকে হটিয়ে তোমরা নিজেরা জুলুম করো না, তোমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, সব সময় এই মেসেজ তারা দিচ্ছেন। সেই দিকে নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বিশেষ বিবেচনা রাখার অনুরোধ রইল। বলছিলাম যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন।
আল্লাহ পাক নিজে তালিম শুরু করেছেন। আদম আলাইহিস সালামকে তিনি সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে সব শিখালেন। অপরাধ করার পরে তওবা করতে হয় কি, কোন দোয়া করে, তাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কয়েকটি কথা শিখলেন। কার কাছ থেকে শিখলেন? আল্লাহর কাছ থেকে। আর সেই কথা দিয়ে তিনি আল্লাহর কাছে কি করলেন? তওবা করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই কথাগুলি কি ছিল? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা, তারা দুইজন বললেন। কয়জন? কে কে? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন বললেন। আল্লাহ পাক বলেন, ক্বালা, তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করার দোয়াটাও আদম আলাইহিস সালাম শিখলেন। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরে আপনার আমার জন্য শিক্ষণীয়। কোরআনের আয়াতে বোঝা গেল বিপদের সময় স্বামী স্ত্রী গরমিল করলে হয় না, স্বামী স্ত্রী ঝগড়া করলে হয় না। যখন বিপদ হয়ে গেল জান্নাতে বিতরণ করা হলো। জান্নাত থেকে স্বামী স্ত্রী দুইজন বিতাড়িত হয়ে একজন আর একজনের উপরে দোষারোপ না করে দুইজন এক বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, প্রভু হে, আমাদের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বিপদের সময় স্বামী স্ত্রী গরমিল করলে বিপদ বাড়ে না কমে? বিপদ বেড়ে যায়। আদম আলাইহিস সালাম তো মা হাওয়াকে বলতে পারতেন, ওরে সর্বনাশী, তুই ওই গাছের কাছে গেলি কেন? ওই গাছের কাছে যাওয়ার কারণেই তো জান্নাত হারালাম। তা বললে কি হতো? দুইজনের মধ্যে মারামারি লেগে যেত। অথচ জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে সর্বপ্রথম কে গেলেন? মা হাওয়া গেছিলেন। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে দোষারোপ না করে বিপদ থেকে বাঁচা যায় কিভাবে? তাই তো স্বামী স্ত্রী একযোগে একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে, ক্বালা, তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে অনেক কিছু শিখার আছে। আদম আলাইহিস সালামকে বানাবার আগে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে কথা বললেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক মানুষ তৈরির আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই। আল্লাহ বানাবেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। কিন্তু ফেরেশতাদেরকে বললেন, আল্লাহর কিন্তু বলার প্রয়োজন নাই। আল্লাহ কারো ধারেন না। তারপরে আল্লাহ বললেন, বান্দাকে শিক্ষা দিলেন,
পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্ট, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে ক্ষতিগ্রস্ত করে। পরামর্শ করে কাজ করো, ডানে বামের লোকদের সাথে একটু বলে রাখো আমি এটা করতে চাই। আল্লাহ পাক মানুষ বানাবেন, ফেরেশতাদেরকে জানায় রাখছেন যে আমি মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করলেন। ভেটো করলেন কার? আল্লাহ। ভেটো কাকে দেবেন? আল্লাহকে। আল্লাহু আকবার। ফেরেশতাদের এত সাহস যে আল্লাহকে বলছেন মানুষ বানানো লাগবে না। তাহলে জাতীয় সংসদে যদি আয়াতের এই অংশটুকু মানা যায়, আল্লাহ বললেন আমি মানুষ বানাবো, ফেরেশতারা বললেন মানুষ গোলমাল করবে, বানাতে হবে না। জাতীয় সংসদে এই একটি কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আদনা দরজার কোন সংসদ সদস্য কোন যদি প্রস্তাব করে, তাহলে প্রস্তাবের সদুত্তর দিতে হবে, তাকে ইনসাফ করার অধিকার কারণ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বিতাড়িত করলেন না, ফেরেশতাদেরকে বকাঝকা করলেন না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা দলেরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমাদের জাতীয় সংসদে একবার মারামারি হয়েছিল, চেয়ার তুলে স্পিকারকে মেরে একদম মাথা ভাঙায় ফেলেছিল একজন এদেশের নেতা। এরা কি শৃঙ্খল নেতা না উশৃঙ্খল নেতা? উশৃঙ্খল নেতা। আল্লাহ তাদেরকে মাফ করুন। আগত দিনে এরকম খিস্তি খেউর আমরা দেখতে চাই না। কোরআনের আয়াতে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ইনসাফ করেন নাই। আল্লাহ পাক আসমান জমিন বানালেন 6 দিনে। কয় দিনে? আসমান বানালেন 2 দিনে, সাতক আসমান, সাতক জমিন বানালেন 2 দিনে। আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলি বানালেন আর 2 দিনে। সর্বমোট 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন। আলহামদুলিল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন আল্লাহ বলেন কুন হয়ে যাও। আল্লাহ কুন বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। যে আল্লাহ কুন বলে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন, তিনি কুন বলে সৃষ্টি করেন নাই। 6 দিন লাগালেন আসমান জমিন বানাতে। বান্দাকে শিক্ষা দিলেন তাড়াহুড়া করা ভালো নয়। তাড়াহুড়া করা ভালো নয়। আল্লাহ চোখের পলকে বানাতে পারেন, তিনিও কয়দিন লাগালেন? 6 দিন। বান্দাকে শিক্ষা দিলেন আল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা শয়তানের কাজ। ওয়াত্তানি মিনার রহমান, ধীর স্থির কাজ করা আল্লাহর কাজ। আল্লাহ পাক 3টি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। কয়টি? 1 নাম্বার হলো মানুষ মারা গেলে দ্রুত দাফন করতে হবে। 2 নাম্বার সালাতের টাইম হলে তাড়াতাড়ি সালাত পড়ে ফেলতে হবে। 3 নাম্বার সন্তান বিবাহের উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিতে হবে। ওই বোকা অভিভাবককে কে বুঝাবে? ছেলে তো প্রতি রাতেই কাঁদে ওর জন্য, কিন্তু অভিভাবক তা বোঝে না। ছেলে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে দিবে। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে জীবন যৌবন সব শেষ। কোত্থেকে এক নটি টেনে নিয়ে আসে বাড়িতে। নটি মানে বাংলা নয়, ইংরেজি নটি। ইংরেজি নটি, বাংলা নটি আবার গালি। তো একটা নটি টেনে মানে অপ্রিয় মানুষ টেনে নিয়ে আসে, পুরা বাড়িকে ঝালা পালা করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ তাড়াতাড়ি করতে বলেন। কয়টি? সালাতের টাইম হলে দ্রুত সালাত পড়ে ফেলো। মানুষ মারা গেলে দ্রুত দাফন করো। আর সন্তান সন্ততি বিয়ে উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিয়ে দাও। আজকে ছেলেদের মেয়েদের
যথা টাইমে বিয়ে না দেওয়ার কারণে গোলমাল। সরকারি দায়িত্বশীল লোক অনেক আছেন, থাকবেন, তাদের কাছে আমার অনুরোধ, আমাদের দেশে সাবালক হয় 2 বার। কয়বার? এবার রেল স্টেশনে সাবালক হয় 12 বছরে। রেল স্টেশনে টিকিট কাটতে যাবেন নাবালক না সাবালক, তখন বলবে 12-র উপরে যারা আছে সব সাবালকের টিকিট হবে, নাবালকের টিকিট নাই। আর বিয়ের পিড়িতে বসলে তখন আবার সাবালক হতে 23 বছর লাগে। ওখানে আবার রেল স্টেশনে ছেলে মেয়ে 2 জনেরই 12 বছর হলে এডাল, আর 12 বছরের নিচে চাইল্ড। আর বিয়ের পিড়িতে বসলে ছেলে আর মেয়ে 2 জনের সাবালক হতে আবার 2 বয়স নির্ধারণ করা হয়েছে। যেখানে বয়স নির্ধারণ করা হলো, সেখানে এই যে শিক্ষা, সহশিক্ষাকে বন্ধ করে এই বাল্য প্রেমকে বন্ধ করা খুব জরুরি। না পারলে বয়স আবার কমায় আনতে হবে, যাতে ছেলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর এই নষ্টমী সমাজ থেকে দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুর আগে তার ওসিয়ত লিখছেন, ওসিয়তনামায় লিখছেন, আমি যদি দেশের বাইরে মারা যাই তাহলে আমাকে দাফন করে আমার ছেলে মেয়েকে যেন খবর দেওয়া হয়। নাসিরউদ্দিন আলবানীকে জিজ্ঞেস করা হলো, আপনাকে দাফন করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এই কথা বললেন যে আমাকে দাফন করে তারপরে আমাকে আমার ছেলে মেয়েকে খবর দিও। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে আমার এই জন্য আমি এই কথাটা বললাম যে আমার ছেলে মেয়ে আবেগপ্রবণ হয়ে কোন অবস্থায় যাতে বলতে না পারে যে আমরা লাশ দেশে আনবো। মানুষ মারা গেলে লাশ স্থানান্তর করা শরীয়ত সম্মত নয়। যেখানে মারা যাবে তার নিকটবর্তী গোরস্থানে তাকে দাফন করাটা শরীয়ত সম্মত। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, মরার পরে আমার ছেলে মেয়েরা যদি বলে লাশ দেশে নিয়ে যাব, তাহলে শরীয়ত গর্হিত কাজ হলো আমার মরা লাশের সঙ্গে আমি নাসিরউদ্দিন জীবন্ত সহিত হাদিস কুরআন মেনে চলেছি। মরার পরে যেন আমার লাশটাও সুন্নতি তরিকায় দাফন হয়ে যায়। ছেলে মেয়েরা আবেগপ্রবণ হয়ে বলতে পারে লাশটা রেখে দাও, আমরা আসার পরে দাফন করব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, জীবনে আমি বেঁচে থাকতে কোরআন সুন্নাহ অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করেছি। আমি মরার পরে আমার লাশটা যেন দ্রুত দাফন হয়ে যায়, মরার পরে যেন আমার লাশটা সুন্নতের উপর আমল পায়। এরই নাম হলো আহলে হাদিস। আহলে হাদিস পৃথিবী কাউকে তোয়াক্কা করে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের পুরাটাই হলো শিক্ষণীয়। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে এখানে আমাদের শিক্ষণীয় আছে। আজকে সেই শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা আমাদের হাদিস ফাউন্ডেশনের সিলেবাসে জাতিকে আবার পুনর্গঠন করার জন্য হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করে এদেশে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশন কিভাবে প্রতিষ্ঠিত হলো তার ইতিহাস আপনাদের জানা নেই। হাদিস ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন, এদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে। ইসলামিক ফাউন্ডেশন হলো মাযহাবী ফাউন্ডেশন। এটা আহলে হাদিসদের অধিকার সংরক্ষণ করে না। আসার সময় দেখালাম গাবতলী মডেল মসজিদ, ওই মসজিদ আহলে হাদিসের মসজিদ, ওরা হানাফি হলো কেন? ইসলামিক ফাউন্ডেশনের ব্যানারে টানায় রেখেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বাইতুল মোকাররমের খতিব, যার চোখ দিয়ে জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পায় নাই। আমরা দাবি করেছি আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা
সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ। সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক। বায়তুল মুকাররম যদি জাতীয় মসজিদ হয়, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ হলে তা আমরা কি জাতির বাইরে? তা আমরা পাবো না পার্সেন্টেজ? আর হাদিসরা যদি দেশে 10% হয়, 10 ভাগের 1 ভাগ হয়, 10 জুমায় 1 জুমার খুতবা আমরা ভাগে পাবো ইনশাআল্লাহ। সেই জন্য কি তেঁতুল গাছের পাতায় বসে কাজ হবে, নাকি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে? সংগঠিত হতে হবে। ইসলামিক ফাউন্ডেশনে বাজেট হয়, সেখানে বেদাতি বই ছাপানো হয়, শিরকি কালাম মিশ্রিত বই ছাপানো হয়। ওখান থেকে 10% বাজেট আমাদের হাদিস ফাউন্ডেশনে দিতে সরকার বাধ্য থাকবে। কারণ আমাদেরও ফাউন্ডেশন আছে। এদেশে 8% বা 6% হিন্দুর জন্য আলাদা সিলেবাস যদি পড়ানো হয়, তা আমার ছেলে স্কুলে যে 9 পড়বে কেন? 6% হিন্দুর জন্য আলাদা সনাতন ধর্মের বই পড়ানো হয়। আমরা যদি আহলে হাদিসরা 10% হই, তা আমার ছেলে কেন স্কুলের সিলেবাসের 9 বই পড়বে? আমার ছেলেকেও কোরআন হাদিস সমৃদ্ধ এই হাদিস ফাউন্ডেশনের সিলেবাস পড়ার সুযোগ করে দিতে হবে। সেটা বিরাট লম্বা কথা, সেগুলি বলার সুযোগ আমাদের হাতে খুব কম। আমাদের পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আছে, পরবর্তীতে আলোচক আছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ। তিনি আসবেন আমার পরে আলোচনা নিয়ে। তার আগে আরো অনেক কর্মসূচি পারফরমেন্স আছে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাজ হলো যে এই ইলম চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়া। আল্লাহ পাক সর্বপ্রথম ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে সর্বপ্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান খুললেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন। সেখান থেকে তৈরি হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরসাদুল দায়িত্বশীল, যাকে দেখে ইবলিস শয়তান ভয় পেত। সেখান থেকে তৈরি হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সেখান থেকে তৈরি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সেখান থেকে তৈরি হলেন সিদ্দিক আকবরের মতো দায়িত্বশীল। সেখান থেকে তৈরি হলেন যোগ্যতম দেশের নেতৃত্ব দানকারী, গোটা পৃথিবীকে আদর্শ শিক্ষা দানকারী সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন মদিনায়। মদিনায় হিজরত করার পরে কিন্তু মাদ্রাসা বানালেন যায়েদ বিন আরকামের বাড়িতে, যখনই ওহী নাজিল হলো তখনই। আর তার আগেও শিক্ষা প্রতিষ্ঠান ছিল, শিক্ষক ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষার জন্য আল্লাহ পাক পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে। কার কাছে পাঠালেন? খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শিখতে চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, তোমার তো ধৈর্য কম, তুমি তো শিখতে পারবে না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব, আমাকে একটু সাথে নেন, সাথে নিয়ে আমাকে কিছু শিখিয়ে দিন। শিখাতে শিখাতে অনেক কিছু শিখলেন। এক পর্যায়ে গিয়ে একটা গ্রামে ঢুকলেন। আপনারা ঘটনা জানেন, আমি শুধু শিক্ষণীয় পয়েন্টটা বলতে চাচ্ছি। একটা গ্রামে ঢুকলেন, ঢুকে দেখলেন সেখানে একটি ওয়াল ভেঙে যাচ্ছে, ভাঙার উপক্রম হচ্ছে। গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন, তারা তো খাবার দিলেন না। তারপরে খিজির আলাইহিস সালাম সেই ওয়ালটা মেরামত করে দিলেন। এবার শাগরেদ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো সেখানে শিখতে গেছেন। শিখতে গিয়ে উস্তাদকে বলছেন, পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশে উস্তাদকে পরামর্শ দিলে ওই মাদ্রাসায় থাকা তার নসিবে জোটে না। পীর সাহেবকে কিছু পরামর্শ দিলে পীর সাহেবের মুরিদ
হিসাবে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু খিদির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। খিদির আলাইহিস সালাম মুসা ওয়াটা মেরামত করে দিলাম বিনা পয়সায়। যেই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দিল না, খাবার না দেওয়ার পরে তাদের ওয়াল মেরামত করলাম। ওই ওয়াল দুইজন এতিম বালকের সম্পদের উপরে, ওয়ালের নিচে দুইজন এতিম বালকের সম্পদ আছে। ওয়ালটা যদি ভেঙে পড়ে যায়, একবারে ভেঙে যায়, তাহলে সম্পদ গচ্ছিত সম্পদ এতিম বালকের সেটা বেরিয়ে পড়বে, জনগণ খেয়ে ফেলবে, এতিম বালকের অধিকার হারিয়ে যাবে। আমি এতিম বালকের অধিকার সংরক্ষণ করার জন্য ওয়াটা আমি মেরামত করে দিলাম। সেই এমন এতিম বালক, এই এতিম বালকের বাপ ছিলেন নেককার, ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহর কোরআনের একটি শব্দ বুঝার চেষ্টা করুন। বাপ ছিল নেককার, বাপ ছিল ভালো মানুষ। ভালো মানুষ সন্তান রেখে গেছে, এতিম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সন্তানকে, তার সম্পদকে হেফাজত করার জন্য খিদির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি, আর মুসা কালিমুল্লাহকে বানালেন জোগালদার। আপনি আমি চলে যাব, ভালো কাজ করে যাব, ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় হব। আমার সন্তানের, নাবালক সন্তানের সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিদির আলাইহিস সালামের মতো মানুষকে রাজমিস্ত্রি বানিয়ে, মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর নবীকে জোগালদার বানিয়ে তার ওয়াল মেরামত করার কাজ আদায় করে আল্লাহ কাজ করে নেন। আল্লাহ পাক বান্দার কাজ পছন্দ করেন। আপনি আজকে যা করবেন, আমি আজকে যা করব, এটা আমার অনাগত ভবিষ্যৎ সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান যে আমরা ভালো কাজ করি, ভালো কাজে জড়িত থাকি? ভালো কাজে জড়িত থাকবেন কারা কারা? দুই হাত তোলেন, দুই হাত তুলে রাখেন। নামাবেন না, নামাতে বললে নামাবেন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। তোমার বান্দারা দুই হাত তুলে অঙ্গীকার করছে তারা সদা সর্বদা ভালো কাজে জড়িত থাকবে। ডান হাত নিচে, বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? কার পকেটে? দার পকেটে। সেই ঢুকা। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল প্রতিষ্ঠান, এখানে কোনো সরকারি কোনো অনুদান নাই, সরকারি অনুদান নাই। আপনাদের অনুদানে এই প্রতিষ্ঠানটা চলে। আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে দান করবেন। আর প্রথমে যারা বাকি লেখাবেন তারা লিখিয়ে দিবেন, আর যারা অঙ্গীকার